সি প্রোগ্রামিংয়ের বিভিন্ন হেডার ফাইল নিয়ে এখন আলোচনা করব। তো ইনক্লুড stdio.h এর stdio.hটা এখানে লেখা, সেটা আমরা প্রোগ্রামের সময় সবাই করে থাকি। তো এগুলো আমাদের কেন কাজে লাগে, এটা যদি ইউজ না করি তাহলে কি হতে পারে, এই সম্ভাব্য প্রশ্নগুলো আমাদের এমসিকিউতে এবং কখতে আসে, সেটা নিয়ে এখন একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। stdio.h আমাদের হেডার ফাইলে কয় ধরনের লাইব্রেরি ফাংশন আছে, যেমন printf যেটা আমরা প্রিন্ট করি, scanf যেটা আমরা কিবোর্ড থেকে ইনপুট নেই, গেট ক্যারেক্টার আমরা কিবোর্ড থেকে অক্ষর যেটা থাকে সেটা নিয়ে থাকি, এবং পুট ক্যারেক্টার সিঙ্গেল ক্যারেক্টার আউটপুট করার জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ গেট ক্যারেক্টারও কিন্তু ইনপুট নেওয়ার জন্য ব্যবহৃত হয় এবং পুট ক্যারেক্টার আমাদের আউটপুট দেওয়ার জন্য ব্যবহৃত হয়ে থাকে। এরপরে আসি যেটা আমি বারবার বলে থাকি, conio.h যেটা ডস ভিত্তিক কম্পাইলের জন্য প্রযোজ্য, যেমন টার্বোসি, কিন্তু এখন আর এগুলো লাগে না। কোনিওতে কী কী আছে, গেট সিএইচ, তারপর ক্লিয়ার সিএইচ, আগের আউটপুটকে মুছে ফেলার জন্য আমাদের ক্লিয়ার সিএইচটা ব্যবহার করা হয়, কিন্তু আমাদের বর্তমান যেগুলো সফটওয়্যার আছে সেগুলো সফটওয়্যারে আর এই জিনিসটা আমাদের লাগে না। আর গেট সিএইচ কি, কোনো কি না চাপা পর্যন্ত পরবর্তী স্টেটমেন্টকে বিরত রাখা, অর্থাৎ আমি একটা কোনো কি চাপলাম না চাপলে আমাদের পরবর্তী স্টেটমেন্টে আর যাবে না। string.h এর কাজ হলো, এগুলো একটু কিছু কিছু মজার কাজ আছে, দেখালে ভালো হতো যদিও তোমাদের সিলেবাসে নাই, এই জন্য আমি দেখাইনি। একটা হলো স্টার ক্যাট, দুইটি স্ট্রিংয়ের কন্টেন্টকে, মানে একটা স্ট্রিংয়ের কন্টেন্টকে অন্য একটা স্ট্রিংয়ের কন্টেন্টে কপি করা, অর্থাৎ বলতে পারি দুইটা স্ট্রিং আছে, একটা স্ট্রিংয়ের কন্টেন্টকে অন্য একটা স্ট্রিংয়ের কন্টেন্টে কপি করে রাখবে। দুইটা স্ট্রিং থাকতে হবে এখানে। স্ট্রিং বলতে আমরা যদি চিন্তা করো ওয়ার্ড একটা স্ট্রিং, আর ক্যারেক্টার বলতে বোঝায় লেটার। স্টার কম্পেয়ার দুটো স্ট্রিংয়ের মধ্যে কম্পেয়ার করবে, যে কম্পেয়ার বলতে কি বোঝায়, কয়টা স্ট্রিংয়ে মিল আছে, মানে স্ট্রিংয়ের কয়টা মানে ক্যারেক্টারে মিল আছে। স্টার কপি বলতেও বোঝায় মানে একটা স্ট্রিংকে অন্য একটা স্ট্রিংয়ের মধ্যে কপি করা। c-type.h এর মধ্যে আমাদের কিছু কিছু কাজ হয় যেগুলো মানে ডিজিটের কাজ, আলফা নিউমেরিকের কাজ, লোয়ার আপারের কিছু কিছু কাজ হয়। ইজ ডিজিট বলতে বোঝায় 0 থেকে 9 পর্যন্ত যদি ডিজিট হয় তাহলে আমাদের 0 রিটার্ন করবে, অর্থাৎ আমাদের যেগুলা অঙ্ক আছে 0 থেকে 9 পর্যন্ত যদি থাকে তাহলে আমাদের 0 রিটার্ন করবে, না হলে কিছু রিটার্ন করবে না। ইজ আলফা বলতে বোঝায় যদি আর্গুমেন্ট অ্যালফাবেট অক্ষর হয়, অ্যালফাবেট বলতে কি ABCD এগুলো যদি হয় তাহলে আমাদের 0 রিটার্ন, মানে নন জিরো রিটার্ন করে, নন জিরো আমাদের রিটার্ন করে। আর যদি ইজ আল নাম হয় তাহলে আমাদের কি, যদি অ্যালফাবেট ও নাম্বার হয়, অর্থাৎ ABCও হতে পারে, আবার 2 3 4 এগুলোও হতে পারে, তাহলে আমাদের কি রিটার্ন করবে, নন জিরো রিটার্ন করবে। আর লোয়ার আর আপার বলতে বোঝায় যদি লোয়ার কেসের হয় অর্থাৎ AB, আর যদি আপার কেসের হয় AB, তাহলে আমাদের নন জিরো অর্থাৎ কোনো কিছুই রিটার্ন করবে না। এগুলো আমাদের কিছু কিছু প্রোগ্রামে লাগে, তোমাদের সিলেবাসের অনুসারে সবগুলো প্রোগ্রামে লাগবে না। তো আমাদের ইজ ডিজিট কখন লাগে, যদি আমাদের 0 থেকে 9 পর্যন্ত হয় তাহলে কোনো মানে কোনো কিছুই নন জিরো রিটার্ন করবে, যেটা আমার স্পেলিং একটু মিস্টেক হয়ে গিয়েছিল, সরি। আচ্ছা, এই গেল আমাদের এগুলোর কাজ। আর কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে যেটা আমাদের কোডিংয়ে লাগবে, সেটা হলো math.h। এখান থেকে আমাদের কোনটা লাগে, স্কোয়ার করার সময়, যেমন a+b হোল স্কোয়ার, যখন আমি স্কোয়ারটা করব আমরা a+b × a+b দুইভাবে দিতে পারি, কিন্তু যদি বলে স্কোয়ার করে প্রোগ্রামে দেখাতে হবে তখন আমাদের কিন্তু অবশ্যই ইনক্লুড stdio.h লেখার পরে ইনক্লুড লিখে math.h এই কথাটা লিখতে হবে, না হলে কিন্তু আমি এই স্কোয়ার যে আমি ফাংশনটা, মানে লাইব্রেরি ফাংশনটা ইউজ করবে সেটা কিন্তু আর কাজ করবে না। সেটা কি করে, কোনো সংখ্যার স্কোয়ার রুট রিটার্ন করে, অর্থাৎ স্কোয়ার রুটের কাজ করবে। FABS-তে কী হয়, অ্যাবসোলিউট ভ্যালু প্রদান করে। EXP-তে কী হয়, আমাদের এটা ন্যাচারাল অ্যালগোরিদম রিটার্ন করে, যেটা তোমাদের এখন লাগে না কিন্তু আমাদের MCQ-তে লাগবে। cos, A10, sin, cos, আমার মনে হয় এগুলো যারা 9 থেকে পড়ে আসছো, cos sin 10 যে ভ্যালুগুলো আছে সেটা অবশ্যই বুঝো। cos sin 10 ভ্যালুগুলো থাকলে আমাদের এই মানগুলা, এই আর্গুমেন্টের মানগুলা রিটার্ন করার জন্য cos, sin, A10 এই জিনিসগুলো আমাদের ব্যবহার করতে হয়। টাইম শো করার জন্য টাইম অ্যান্ড ডেট ফাংশন আমাদের
হেডার ফাইল কিছু কিছু লাগবে, যেমন টাইম, বর্তমান ক্যালেন্ডারের সময় রিটার্ন করবে, তারপরে ডিফারেন্ট টাইম, দুটি সময়ের মধ্যে যে পার্থক্য সেটা সেকেন্ডে বের করে দেখাবে। তারপর ক্লক, যদি আমি ক্লক নিয়ে আসতে চাই, প্রোগ্রামের নির্বাহের সময় ক্লক সাইকেলের সংখ্যা যেটা থাকবে সেটা আমায় বলে দিবে। এছাড়াও আমাদের এসটিডি এলআইবি আছে, সেটা আমাদের আরও কিছু ম্যালক, ক্যালক, রিয়ালক এই ফাংশনগুলো নিয়ে কাজ করে থাকে, যেমন সুডো নাম্বার, র্যান্ডম ইন্টিগ্রাল নাম্বার রিটার্ন করার জন্য। মানে সুডো বলতে আমাদের বোঝায় যখন একটা প্রোগ্রামে আসলে অনেকগুলা মানে কোডিংয়ের লাইন হয়ে থাকে, তখন আমাদের কিছু কিছু লাইনে ইন্টারনাল নাম্বার রিটার্ন করতে হয়, তখন আমাদের এই জিনিসগুলা ব্যবহৃত হয়। তো এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমাদের ম্যাথ.এইচটা, আর গুরুত্বপূর্ণ বলতে যেটা বোঝাচ্ছে ইনক্লুড stdio.h টা ইম্পর্টেন্ট, আর ম্যাথ.এইচটা ইম্পর্টেন্ট। এছাড়া যেগুলো আছে সেগুলো তোমাদের এমসিকিউ আকারে আসবে, কিন্তু কোডিংয়ের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ হবে না।